সংস্কৃতির এক ধরনের আধিপত্যর মতো মনে হয়। যারা অত্যাচারিত হয় তারা আবার কখনো কখনো রিটালিয়েশন নেয়, মানে প্রতিশোধ নেয়। তো এইটার ফলে কি হয়, সে প্রতিশোধ পরায়ণতাটা টিকে থাকে, প্রতিকারের পথটা আর খোলা হয় না। তা আমাদের এখানে দেখুন, আওয়ামী লীগ প্রতিপক্ষকে দমন করবার জন্য যে ধরনের মামলা দিয়েছে, ঠিক সেই ধরনের মামলা যদি এখন দেওয়া হতে থাকে, তো 2 দিন পর মানুষ কিন্তু একটু ভাববে যে আচ্ছা, সালমান রহমান তিনি তো মানে শেয়ার কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কোথায় কোন একটা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত, এটা দিয়ে তার মামলাটা কি হালকা হলো? যিনি মামলা করলেন তিনি কি নিজেকে হালকা বানিয়ে ফেললেন, নাকি তাকে হত্যা মামলা দিয়ে তার অন্যান্য মামলাগুলোকে আড়াল করার চেষ্টা করলেন? এই প্রশ্নগুলো কিন্তু আসবেই। সাময়িক উদ্দীপনায়, সাময়িক উত্তেজনায় অনেক সময় মানুষ যুক্তি হারিয়ে ফেলে, কিন্তু একটু পরে মানুষ যখন একটু ঠান্ডা হয় তখন ভাবে কাজটা কি ঠিক হয়েছিল, কাজটা কি যথার্থ হয়েছিল। আচ্ছা, আইনমন্ত্রী তার বিচারটা কেমন হওয়া উচিত? একজন আইনমন্ত্রী হিসেবে ডিফেন্ডার অফ ল হওয়া উচিত ছিল, নাকি তিনি ডিস্টর্শন অফ ল করেছেন, আইনের ব্যাখ্যাগুলো তিনি ঠিক মতো দেন নাই? তিনি যে কত বড় একটা মানে বলবো এটাকে অপরাধ করেছেন যে কোর্ট কি রায় দিচ্ছে, সে রায়ের রাজনৈতিক ব্যাখ্যা কি হবে, এই যে ভুল ব্যাখ্যার দিকে নিয়ে গেলেন, তার মধ্যে দিয়ে দুটো কাজ করেছেন। তিনি কোর্টকে মিসলিড করেছেন, জনগণকে প্রতারিত করেছেন। ফলে মামলাটা সেই রকম হওয়া উচিত ছিল। আইনমন্ত্রীর বিরুদ্ধে হত্যা মামলা দিলে এটা কি খুব ভালো কিছু হয়? কিংবা যদি এখন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটা মামলা হলো, আচ্ছা প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে কি করেছেন, তার কোন বক্তব্য এটা হয়েছে, এই ঘটনা মানে উস্কানিমূলক হিসেবে বিবেচিত হয়েছে, উস্কানি কিংবা মদতদাতা হিসাবে আজ পর্যন্ত কতজনের শাস্তি হয়েছে? ফলে এগুলো মামলা কতদিন টিকবে? কিন্তু বাস্তবে একজন প্রধানমন্ত্রী হিসেবে 15টা বছর রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কিভাবে রাষ্ট্রের নানা ধরনের প্রথা, প্রতিষ্ঠান, সংস্কৃতি, নির্বাচনী ব্যবস্থা, তার অর্থনৈতিক দুঃশাসন এবং লুটপাটকে প্রশ্রয় দেওয়া, দুর্নীতিবাজদেরকে রাখা, এমনকি সবচেয়ে বড় কথা নিজের স্বীকারোক্তি যে আমার একজন পিয়নও 400 কোটি টাকার মালিক হয়ে গেল। তাহলে যে একটা স্বীকারোক্তি, এটা তিনি রাগের মাথায় বলুন বা উত্তেজনায় বলুন, অথবা আরেকবার বললেন আমি বিরক্ত হয়ে কোটা বাতিল করে দিয়েছিলাম, তাহলে তিনি শপথ ভঙ্গ করেছিলেন। তিনি না বলেছিলেন যে অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া তিনি কাজ করবেন, তাহলে তিনি কেন বিরাগের বশবর্তী হয়ে কথা বললেন?